26 নির্বাচন যত এগিয়ে আসছে, এখন এই নির্বাচনে রাজনৈতিক দলগুলি যে তাস খেলছে বা রাজনৈতিকগত দিক থেকে দাঁড়িয়ে যে ধর্মের তাস বলা হচ্ছে বারবার যে অভিযোগ, সেই ছবিগুলো এই মুহূর্তে ক্রমাগত চলছে। এখন এই ছবির মধ্যেই আজ আবার হুমায়ুন কবির লাগাতার গতকাল থেকে তো বক্তব্য রেখেছেনই, তার মধ্যে আজ আবার একটা উল্লেখযোগ্য বক্তব্য তিনি দিচ্ছেন। কি বলছেন হুমায়ুন কবির? বলছেন 1 লক্ষ হাফেজ দিয়ে এবার কোরআন পাঠ করাবেন। হ্যাঁ, এইভাবেই হুমকি দিয়েছেন আজ হুমায়ুন কবির, এবং তিনি এই অভিযোগটাও করেছেন। কেন তিনি এই কথাটা বলছেন? তিনি বলছেন ওরা রাম মন্দির কর্মসূচি নিয়ে 19টি রাজ্য দখল করেছে, এবার গীতা পাঠ করে বাংলা দখল করতে চায়। অর্থাৎ বিজেপিকে সম্পূর্ণভাবে সামনে নিয়ে এসে তার এই বক্তব্য। কি বলেছেন একবার শোনাই আপনাদের, শুনুন। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন। বিজেপি টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় গোস্বামী। মৃন্ময়, যে বক্তব্য রাখছেন হুমায়ুন কবির তা তো মারাত্মক। কি বলছেন তিনি? আর ওনার একটাই বক্তব্য যে যেখানে 5 লক্ষ গীতা পাঠ হচ্ছে, পরবর্তীকালে আমরা 1 লক্ষ কোরআন পাঠ করব, এবং প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আমরা এইভাবে কিন্তু কোরআন পাঠ করব। এবং ওরা বলেছে যেটা ও যে বক্তব্য যে রাম মন্দির তৈরি করতে 19টা রাজ্যে এসেছে, বিভিন্ন জায়গা থেকে গীতা পাঠ করেছে প্রায় 5 লক্ষ কণ্ঠে। তেমনি আমিও প্রত্যেকটা রাজ্যে আমি এইভাবে যাব এবং এইভাবে গিয়ে কিন্তু আমি কোরআন পাঠ করব। সুতরাং গীতা পাঠের সঙ্গে কোরআন পাঠ এখন একটা মানে তৈরি হয়ে গেছে যে যেখানেই কোরআন পাঠ হবে, গীতা পাঠ হবে, সেখানেই এখন কোরআন পাঠ হবে। মন্তব্য করেন হচ্ছে হুমায়ুন কবির। কোরআন পাঠ তো হবে, কবে হবে কিছু কি বলেছেন? আর মানে তার কোনো এই মুহূর্তে কোনো কিছু বলেনি। ওনার যেটা আনঅফিসিয়ালি জানতে পারা গেছে যে 17 তারিখে নাকি উনি দলে একটা রিজাইন দেবেন। দল থেকে রিজাইন করার পর 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে তিনি যে নতুন দল করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই দলের একটা ঘোষণা সেখানে করবেন। তারপর আস্তে আস্তে তিনি কিন্তু সেই কর্মসূচিগুলো লাগাতার কিন্তু লেগে থাকবে। তার সঙ্গে থাকো মৃন্ময়, আরো একবার শোনাই হুমায়ুন কবিরের বক্তব্য, শুনুন। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। বিজেপি নেতা সজল ঘোষ টেলিফোন দাঁড়িয়ে রয়েছে। সজল দা, 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠের বদলে এবার বলছেন 1 লক্ষ হাফিজ দিয়ে কোরআন পাঠ করানো হবে। কি বলবেন হুমায়ুন কবিরের বক্তব্য? মাত্র 1 লক্ষ কেন, এটাই আমার চিন্তা। মাত্র 1 লক্ষ কণ্ঠে কেন হবে কোরআন পাঠ? মমতাদি এত কম সংখ্যায় মুসলিম জড়ো করবেন, এটা তো ভাবা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, উনি আবার একটা কথা বলেছেন মাংস ভাত খাইয়ে কোরআন পাঠ করাতে গেলে আজকাল মুসলমানদের মাংস ভাত খাওয়াতে হচ্ছে, এটাও আমি বিশ্বাস করি না। দেখুন, কেউ কোরআন পাঠ করতে পারেন, কেউ গীতা পাঠ করতে পারেন, কেউ বাইবেল পাঠ করতে পারেন, এটা তো কোনো আপত্তি করার কিছু জায়গা নেই। আপনার পছন্দ হলে শুনবেন, আপনার পছন্দ না হলে শুনবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই লোকটা এত টাকা পাচ্ছে কোত্থেকে? আচ্ছা, এই লোকটা এত টাকা পেল কোত্থেকে? কালকে আমরা যা বৈভব দেখলাম, যা খরচের বহর দেখলাম, এই লোকটাকে টাকা ফান্ডিং করলো কে? মমতা ব্যানার্জি নিজে করলেন, না তিনি বাইরে থেকে আনার ব্যবস্থা করে দিলেন অন্য রাষ্ট্র থেকে? আমরা সেটা পরিষ্কারভাবে জানতে চাই। কারণ এই যা খরচা হলো, এটা কোনো একজন সাধারণ এমএলএর পক্ষে, ওর বাবা তো আর বাবন নয়, আর ও মোগল সম্রাট হুমায়ুন নয়, কারণ একার পক্ষে করা সম্ভব নয়।
আমি বলছি যে বাঙালি তুমি জাগো, হিন্দু তুমি জাগো, শুধু গীতা পাঠ করলে হবে না, শুধু বেদ পাঠ করলে হবে না, গীতার সারমর্মটা বোঝো যে অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, এই লড়াই যদি না পাঠ করতে পারো আগামী 6 মাস পরে একেবারেই এটাই হুমায়ুন যা দেখছি ও তো মুখ্যমন্ত্রী হতে চাইবেই। হ্যাঁ, মানে মোগল সাম্রাজ্য একদম অফিসিয়ালি চালু হয়ে যাবে, মোগল সাম্রাজ্য পশ্চিমবঙ্গে অফিসিয়ালি চালু হয়ে যাবে। ঠিক, সজল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ, তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম, কারণ যে মন্তব্য ভরতপুরের বিধায়ক তার মুখ থেকে শুনতে পাওয়া গিয়েছে, এবং তিনি এটাও অভিযোগ বারবার করছিলেন যে বিজেপি ক্ষমতায় এসছে 19টি রাজ্যে এবং তার একমাত্র জায়গা সেটার ইস্যু ছিল রাম মন্দির ইস্যু, তাকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে রয়েছে। জয়প্রকাশ দা, হুমায়ুন কবিরের আজকের বক্তব্য কিভাবে দেখছেন আপনি? দেখুন, পশ্চিমবঙ্গে একটা দুরন্তর প্রয়াস চলছে 26-এর নির্বাচনের আগে, যে ধার্মিক ভাবে ধর্মকে কেন্দ্র করে সমাজকে বিভাজন, পোলারাইজেশনের একটা সাংঘাতিক চক্রান্ত, পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় লোকজনদের বিভাজনের চেষ্টা। শুভেন্দু অধিকারী যেরকম একদিকে চিন্তা করছেন বা চেষ্টা করছেন সনাতন ধর্ম এইসব গলা ফাটিয়ে চিৎকার করে একটা পোলারাইজেশন, আর অন্যদিকে ওই বিজেপির সৃষ্টি হুমায়ুন কবির, তিনি বলছেন মুসলমানদের আলাদা করে নানা কথা, গতকাল বলেছেন, আজকেও বলছেন এরা গীতা পাঠ করবে তো ওরা কোরআন পাঠ করবে। বাংলার তো এটা কালচার নয়। আমি আপনাদের ওখানে বলেছি যে রামকৃষ্ণ বলেছিলেন ধর্ম করবে কোণে বনে মনে, সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে এরা ধর্ম নিয়ে ফুটবল খেলছে। আর সবথেকে বড় কথা, এই সমস্ত কিছুর জন্য এইভাবে ধর্ম নিয়ে পোলারাইজেশন কিংবা অশান্তি সৃষ্টি, সাধারণ জীবনকে অশান্ত করা সব হচ্ছে বিজেপির টাকায়। বিজেপি প্রভূত টাকা খরচ করছে, আমরা খবর পেয়েছি, এবং এটা দিল্লিতে বসে ঠিক হয়েছে হুমায়ুন কবিরের সৃষ্টি আর উল্টো দিকে শুভেন্দু অধিকারীর সৃষ্টি, এই সবটা মিলিয়েই চলছে একটা সাংঘাতিক চক্রান্ত এবং ষড়যন্ত্র। আচ্ছা, ধন্যবাদ জয়প্রকাশ দা আপনাকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তার বক্তব্য, অর্থাৎ 26-এর নির্বাচনের আগে ভোট যুদ্ধ চলছে। ভোট যুদ্ধ কিভাবে হচ্ছে না, ধর্মের ভিত্তিতে, ধর্মযুদ্ধ কার্যত ভোট যুদ্ধে পরিণত হচ্ছে। ফলত এখন এই 5 লক্ষের পাল্টা 1 লক্ষ, অর্থাৎ গীতা পাঠের পাল্টা কোরআন পাঠ, এটা বাংলার সংস্কৃতি বা কৃষ্টি নয়, এটাই বলতে চাইছিলেন জয়প্রকাশ মজুমদার। আর এই জায়গায় কার চক্রান্ত, কে চক্রান্ত করছেন? বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ তোলা হচ্ছে যে এত কিছু করা হচ্ছে, ভরতপুরের বিধায়ক করছেন, টাকা পাচ্ছেন কোথায়? এখন প্রসঙ্গ যে জায়গায় চলে গিয়েছে তাতে স্বাভাবিকভাবেই আগামী পরিস্থিতিটা, কারণ 26-এর নির্বাচনের আগে প্রথম একটা পর্যায় ছিল, তা হচ্ছিল এসআইআর। এখন এসআইআর অনেকটা হালকা, যেখান থেকে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে রাজনৈতিক দল তারা তাদের মতন প্রচারের জায়গায় নামছেন, তাও আবার ভোটমুখী প্রচার নয়, ধর্মের প্রচার কার্যত। এখন এই প্রচারের জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বক্তব্যের মাধ্যমে তারা তাদের আগামী সময় ভোটযুদ্ধে কি করে নামবেন সেটা হয়তো তুলে ধরছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাক বিতণ্ডা তৈরি হচ্ছে, লাগাতার বিভিন্ন প্রসঙ্গ যা সামনে আসছে। একদিকে দাঁড়িয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তার দলত্যাগ, অর্থাৎ দল থেকে তাকে কার্যত সাসপেন্ড করা, তার নোটিশ পর্যন্ত তাকে পাঠানো হয়নি বলে তিনি তোপ দেখেছিলেন। এখন এর পরবর্তীতে পরিস্থিতি সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল। তো লাগাতার এই পরিস্থিতি চলছে এই মুহূর্তে। কংগ্রেস নেতা সৌম্য আইচরায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যদা, 5 লক্ষ গীতা পাঠের পাল্টা এবার 1 লক্ষ কণ্ঠে নাকি কোরআন পাঠ হবে, হুমায়ুন কবির বলছেন, কি বলবেন? পশ্চিমবঙ্গের এই ধর্মীয় উন্মাদনা, এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ, এর জন্মদাত্রী এবং জন্মদাতা হচ্ছে বিজেপি এবং তৃণমূল এই পশ্চিমবাংলায়। মানুষের সরকার এবং বিরোধীরা, সরকার একটা কেন্দ্রের সরকার, একটা রাজ্যের সরকার, তারা দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার মধ্যে ধর্মীয় বিভাজন করলো। এই গত 12-13 বছরে এই পশ্চিমবঙ্গে রুটি রুজি রোজগার, বাসস্থান, কলকারখানা, পরিযায়ী শ্রমিক, মাথাপিছু রোজগার, মানুষের বেঁচে থাকার রসদ, প্রতিদিন পিছিয়ে যাচ্ছে মানুষ। পশ্চিমবাংলার চাকরি নেই, কাজ নেই, ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, দুর্নীতি, সমস্ত ধামাচাপা পড়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে যে ফসল ফলিয়েছেন ধর্মীয় উন্মাদনা, একদিকে জগন্নাথ মন্দির, আমরা তখন বলেছিলাম যে দেখুন এই ধর্মীয় তাস খেলবেন না, এই বোতল থেকে এই জিন বেরোলে
এই জিনকে বোতলে ঢোকানো যাবে না। এই কম্পিটিটিভ পোলারাইজেশন, একজন রাম মন্দির করবে, একজন জগন্নাথ মন্দির করবে, একজন কোরআন পাঠ শোনাবে, একজন আর শত শত রাবেয়া সীতা আর পরনের বস্ত্র জুটবে না, রাম আর রহিমের কাজ হবে না এই বাংলায়। এই বাংলাটা পিছিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী দিল্লির বিজেপি, পশ্চিমবাংলার বিজেপি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই রাজ্যকে পিছিয়ে দিলেন এই ধর্মীয় উন্মাদনার খেলায়। মানুষ প্রতিদিন অন্ধকারে, অতলে, গহ্বরে, পাতালে চলে যাচ্ছে। বেশ, ধন্যবাদ সৌমদা আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় টেলিফোন লাইনে ছিলেন। বলছেন খুব স্বাভাবিকভাবেই যে যা নির্বাচনের আগে রাজ্যের যে অবস্থা বা পরিস্থিতি বা পর্যায় থাকে, যে যে ইস্যুগুলো রয়েছে, যেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে আম পাবলিক সাধারণ মানুষের যে ইস্যু, সেগুলো না করে ধর্মের রাজনীতি চলছে, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে সৌম্য আইচ রায় তিনি বলছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। সদা স্বাগত। এবং একই সঙ্গে প্রশ্ন, 5 লক্ষ গীতা পাঠের পাল্টা 1 লক্ষ কোরআন পাঠ, কিভাবে দেখছেন হুমায়ুন কবিরের বক্তব্য আজকে? দেখুন, 5 লক্ষ গীতা পাঠ ওটা যেমন একটা গল্প কথা কিনা পরে বোঝা যাবে, 1 লক্ষ কোরআন পাঠ সেটাও গল্প কথা কিনা বাজার গরম করার জন্য তাও পরে দেখা যাবে। তবে এই রকমের চেষ্টা তারাই করে যারা মানুষের লেখাপড়া, কাজ, ভবিষ্যৎ এগুলোকে বরবাদ করতে চায়। তাহলে কেউ বাড়িতে বসে কোরআন পাঠ করছে, কেউ তার ব্যক্তিগত বিশ্বাসে গীতা পাঠ করছে, যুগ যুগ ধরে করে। ও মমতা ব্যানার্জির জন্মের আগে থেকে করে, এমনকি ওই নরেন্দ্র মোদীর জন্মের আগে থেকে করে। এসব নতুন কথা নেই। যেসব যদি সেটাকে যখন পলিটিক্যাল প্রজেক্ট করা হয় তখন বোঝা যায় যে আসলে পলিটিক্স তার পথ হারাচ্ছে বিজেপি এবং তৃণমূল। ধন্যবাদ সুজন দা আপনাকে। সুজন চক্রবর্তী তিনি ছিলেন টেলিফোন লাইনে। খুব স্বাভাবিকভাবেই এখন লাগাতার তো এই ছবি সামনেই আসছে, তারই সঙ্গে আরো বিভিন্ন বক্তব্য আজ হুমায়ুন কবিরের মুখ থেকে শুনতে পাওয়া গিয়েছে। গদ্দার ফিরহাদ হাকিম এবং তৃণমূলকে দেখে নেব, হ্যাঁ এমনই প্রতিক্রিয়া আসছে। কে দিচ্ছেন না তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক আজকের প্রতিক্রিয়া, সেদিকেও নজর রাখতে হবে। কারণ লাগাতার এই বক্তব্যের পর তিনি বেশ কিছু বিষয় সংযোজন করেছেন, তার কোট আনকোট কিছু বক্তব্য যেগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে। তিনি বলছেন বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, সর্বত্র লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূল নেতারা, তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কি বলছেন হুমায়ুন কবির? করেই শেষ হবে তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে। এই করেই শেষ হবে। অর্থাৎ তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব জানিয়ে বারবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল শাসক দলের, আর সেই দ্বন্দ্বের জায়গাটাতে বারবার বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি বারবার ফায়দা সেই জায়গা থেকে নিয়েছিল। আর এবার দল থেকে সাসপেন্ড হওয়া একজন বিধায়ক তিনি বেরিয়ে যেভাবে একের পর এক আক্রমণ করেছেন শাসক দলকে কেন্দ্র করে, সেই আক্রমণের আরও একটা তীব্র জায়গা যেখানে কার্যত ফিরহাদ হাকিম তার নামকে সামনে নিয়ে এসে একেবারে নিশানা। এবং এই নিশানায় শুধু তিনি এটাও বাদ দেননি যে শুধু ফিরহাদ হাকিম নন, কার্যত কি হয় দলের অন্দরে জেলার বিভিন্ন নেতৃত্ব, অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব, তারা কিভাবে এই দলের পরিচালনা করছেন, কি করে সমস্যা তৈরি করে রেখেছেন, তার আরো একখানা প্রতিক্রিয়া স্বরূপ বক্তব্য কার্যত সামনে তিনি ধরে তুলছেন। এখন 26-এর আগে হুমায়ুন কবিরের এই বক্তব্যগুলো শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তা তো আগামী সময় বলবে। তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। বৈশ্বনাথ দা, আজকে আবারও বোমা ফাটালেন হুমায়ুন কবির, বলছেন গদ্দার ফিরহাদ হাকিম এবং তৃণমূলকে দেখে নেব, এরকম হুঙ্কার তার। বিজেপি ওকে পয়সা দিচ্ছে, ও বিজেপির কথাতে নাচছে। তো এরকম অনেকেই করে, নির্বাচনের আগে ব্ল্যাকমেলিং এর খেলা খেলে। ও একটা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, দেখতে পাবেন নির্বাচনে হেরে যাবে যখন, তখন আবার এর সুর পাল্টে যাবে। এই গতবার 2021-এও কিছু কিছু লোক লাফিয়েছিল, অনেক কিছু বলেছিল, তারপর হেরে যাওয়ার পর সুর করে তৃণমূলে ঢুকে পড়েছিল। এদেরও দেখবেন আপনি এই পরিণতিটা কি হয়। এই বিজেপির টাকা খেয়ে ভোট কাটুয়া, তো ও এখন অনেক কথা বলবে যাতে তৃণমূলকে একটু ডিস্টার্ব করা যায়। কিন্তু আমরা মাঠে আছি, আমি এখন কসবার রথতলায় বসে আছি, এতে আমরা কাজ করছি SIR এর। কিন্তু ওদের সাথে ও কি বলবো বলুন, উনিও এখন বিজেপির টাকা দিয়েছেন, এখন তো বিজেপির হয়ে কিছু কথা বলতে হবে না, বলুন কোনো লাভ হবে না বাংলায়, এটুকু বলে দিন।
ধন্যবাদ বৈশারদ আপনাকে। বৈশারদ চট্টোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র, তিনি তার বক্তব্য এই মুহূর্তে সামনে রাখছেন। এখন এ প্রসঙ্গে আরো বেশ কিছু হুমায়ুন কবিরের বক্তব্য সামনে এসছে। এক তো পদত্যাগ নিয়ে বক্তব্য, পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলাম তিনি বলছেন, এবং তারপর তিনি যেটা বলেছেন, এর আগেও তিনি বলেছিলেন যে এই জায়গায় বিধায়ক পদ ছাড়ছেন না হুমায়ুন। কিন্তু এখানে যারা ইউসুফকে ভোট দিয়ে সাংসদ করেছেন তারা সাংসদকে খুঁজেই পান না। মারাত্মক বক্তব্য তার। আরো এক বক্তব্যের মধ্যে এই বক্তব্য গুরুত্ব পাচ্ছে, কি বলছেন হুমায়ুন কবির শোনাই। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কিনবেন, আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। পদত্যাগ অর্থাৎ পদত্যাগ কি এবং কেন করতে চেয়েছিলেন, কি বলেছিলেন, এবং একই সঙ্গে আরো একজন সাংসদ তার কথাকে সামনে তুলে ধরে সেখানকার মানুষ তার সাংসদকে পান কিনা এলাকায়, সেটাও যাবার একটা তুলে ধরছেন তিনি। এখন বারবার লাগাতার তার এই মন্তব্যগুলো কার্যত কাটার মতন হয়তো বিধতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ ইতিমধ্যেই প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম শাসক দলের তরফে। যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির যে জায়গাকে কেন্দ্র করে হুমায়ুন কবির এত লাফালাফি করছে বলে তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে, কিন্তু আলটিমেট যে জায়গা তৈরি হচ্ছে 26-এর ঠিক নির্বাচনের আগে, তাতে এই ধরনের মন্তব্যগুলো আগামীতে কতটা তার প্রতিফলন ঘটতে পারে, মানে ভোট বাক্সে যে প্রতিফলন ঘটবে সেই প্রতিফলনগুলো কি মোতাবেক প্রতিফলন ঘটবে সেটা কিন্তু অবশ্যই দেখবার। আর এরই মধ্যে ইউসুফ পাঠান তার কথাকে সামনে নিয়ে এসে বা তার পদত্যাগ তিনি করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগ করতে পারলেন না, বা যে জায়গায় হুমায়ুন কবির যেটা বোঝাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা অবশ্যই কতটা গুরুত্ব দিতে পারে। আমরা বারবার এই গুরুত্বগুলোকে নিয়ে বারবার টেলিফোনে নেবার চেষ্টা করছি। তাই যে পরিস্থিতি কোন জায়গায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ টেলিফোনদারে রয়েছেন। তন্ময় দা, হুমায়ুন কবিরের লাগাতার মন্তব্যের মধ্যে আরো একটা মন্তব্য আমরা শুনতে পাচ্ছি, কি বলবেন? হুমায়ুন বাবু কে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি ঘোষণা করেছিলেন যে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। যেহেতু তিনি জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং তিনি মঞ্চ থেকে ক্রমাগত নৈতিকতার পাঠ শেখাচ্ছেন, সেক্ষেত্রে আমরা আশা রাখবো যে তিনি এ ব্যাপারেও নৈতিক অবস্থান নেবেন। যেহেতু দলীয় সিম্বলে জিতেছেন, জিতে বিধায়ক হয়েছেন, সেই দল যদি তাকে সাসপেন্ড করে থাকে তাহলে তিনি সেই নৈতিকতার জায়গা থেকে পদত্যাগ করবেন, সেটাই স্বাভাবিক। এর বাইরে বাকি বাংলার মানুষ দেখছে ওনার প্রত্যেকটা পদক্ষেপ। ধন্যবাদ তন্ময় দা, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ টেলিফোন ছিলেন। এখন প্রতিক্রিয়া তো আমরা পাচ্ছি এবং এই প্রতিক্রিয়াগুলোতে আগামী সভায় অবশ্যই দেখবার, কারণ যে ব্যক্তি বলছেন যে তিনি তার বিধায়ক পদ ছাড়বেন বলে ঘোষণা করেছিলেন, বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন টেলিফোন দানে। তরুণ দা, লাগাতার মন্তব্য হুমায়ুন কবিরের, তার মধ্যে আরো একটা মন্তব্য, কেন তিনি বিধায়ক পদ ছাড়ছেন না সেটাও আবার বোঝাচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, উনি বিধায়ক পদ কেন ছাড়বেন? উনি যেটা করছেন সেটা তো মমতার আদেশেই করছেন। তৃণমূলের হচ্ছে সাসপেনশন, আরাবুল আগেও অনেকবার করেছিল, আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সরাসরি করতে পারছিলেন না সেটা হুমায়ুনকে দিয়ে করালেন। এটা বেসিক্যালি নাটক, মমতা এবং হুমায়ুনের নাটক। হুমায়ুন কদিন আগেই তো বলেছিল যে দুটো সিটে জিতবো, আবার চলে আসবো, আবার জামাই আদর নিয়ে নেবেন। উনি জামাই আদরেই আছেন, উনি বোকা বানাচ্ছেন, আর কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মুসলিম ভোট ব্যাংক তার থেকে সরে যাচ্ছে, ওটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য হুমায়ুন কবিরকে রাস্তায় নামানো আছে। এছাড়া মমতা আর হুমায়ুন আলাদা কিছু নয়, দুটোই এক। বেশ গুরুত্ব রাখ। এবং একই সঙ্গে তরুণদা, এই আরো একটা বিষয় একটু জেনে নিই আপনার থেকে, সেই 5 লক্ষের পাল্টা নাকি 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটাও বলছেন হুমায়ুন কবির। কোরআন পাঠ করা হবে 1 লক্ষে এবার। হ্যাঁ, 1 লক্ষ কেন, 1 কোটিতেও করতে পারেন, 4 কোটিতেও করতে পারেন। ওনার বাংলাদেশ থেকে এনে লোকজনও করতে পারেন। একটা অদ্ভুত জিনিস দেখলাম, জানেন, মানে হুমায়ুন কবির তিনি নিজেকে সত্যি বাবরের সন্তান মনে করেন কিনা জানি না, তিনি বাবরি মসজিদ করছেন, তা ভালো, অসুবিধা নেই। তো আশেপাশে একটু জায়গা দেখুক না, একটা শাহিদগা করার, একটা জ্ঞানব্যাপী করার, একটা আদিনা করার, একটা একলাখি করার, এই জায়গাগুলো দেখুক না। আমাদের হিসাব খুব পরিষ্কার, যেটা আমাদের নয় তার প্রতি কোনো দাবি নেই, যেটা আমাদের সেটা ছাড়া হবে না।
ধন্যবাদ তরুণ আপনাকে। বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি, তার প্রতিক্রিয়া, লাগাতার প্রতিক্রিয়া সামনে আসছে এই মুহূর্তে। আর যে বক্তব্যগুলোকে সামনে নিয়ে এসে লাগাতার প্রতিক্রিয়া নেবার চেষ্টা করছি আমরা, কারণ আবারও বলছি, ঠিক 26-এর নির্বাচনের আগে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যদা, লাগাতার মন্তব্য, আরও একটা মন্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া ডেফিনেটলি নিতে হচ্ছে, তা হচ্ছে আমি বিধায়ক পদ ছাড়তে চেয়েছিলাম কিন্তু ছাড়তে পারছি না, কারণ অনেক কাগজপত্র আমাকে সই করতে হয়, তাই যারা আমাকে নির্বাচিত করেছেন আমি তাদের জন্য কাজ করতে চাই। প্রতীক যাই হোক, কিভাবে দেখছেন এবার এই মন্তব্য? আম গাছ লাগান, সেই আম গাছে আম ফুলবে, আর যদি আমরা গাছ লাগান আমরা ফুলবে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক অন্য দল থেকে যখন দল ভাঙিয়ে নিয়ে যায় তখনও কাউকে পদত্যাগ করে না। নীতি নৈতিকতা এসব তো তৃণমূলের এই ডিকশনারি তৃণমূল কংগ্রেসের পড়েনি কেউ। তো তৃণমূল কংগ্রেসের এমএলএ এর থেকে ভালো কি করবে? তো তাকে বহিষ্কার করার পরেও সে মানে সম্পূর্ণটা মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা বলছেন, আর দেখেছেন আমরা আগেও বলেছি এবং দেখে হুমায়ুনবাবুও স্বীকার করছেন যে অধীর চৌধুরীকে হারানোর জন্য, অধীরবাবুকে পরাজিত করার জন্য যে ধর্মীয় উন্মাদনা এবং নোংরা খেলা যে তাস খেলেছিলেন, বলেছিলেন আমরা 70% ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তার জন্য শক্তিনগরে দাঙ্গা হয়েছে। তখনও মুখ্যমন্ত্রী তাকে সাসপেন্ড করেনি, নির্বাচন কমিশন বলেছিল তাও সেই ফলো করেনি তার ডিএমএসপিরা। তার কারণ তারপরে চাকরি করতে হবে তৃণমূলের সরকারে। ফলে এই শিক্ষা, এই দীক্ষা, এটা তৃণমূল কংগ্রেস থেকে উনি ভালো শিখেছেন, কি করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে হয়, কি করে বিভাজন করতে হয়। তো ফলে উনি ওনার বিধায়ক পদ রাখলেন কি না রাখলেন সেটা কিছু আসে যায় না। তবে একটা জিনিস উনি সত্যি কথা স্বীকার করেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি পশ্চিমবাংলায় এই সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় তাস খেলেছেন এবং এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম তৃণমূল কংগ্রেস যেটা দিয়েছে তার উনি ফ্ল্যাগ টর্চ বিয়ারার, সেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। ওকে, গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সৌম্য আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় টেলিফোন লাইনে ছিলেন। ফলত এখন এই মন্তব্যগুলো তথ্য প্রতিক্রিয়া তৈরি হবেই। আগামীতে আরও কোনো মন্তব্য সামনে আসে কিনা তার দিকে নজর থাকবে। তো 26-এর নির্বাচনের আগে এই মুহূর্তে কার্যত ধর্মযুদ্ধ শুরু বলাই যায়। আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।